প্রচণ্ড শীতের কুয়াশায় ঢাকা এক বিষাদময় সকাল। পুরো দেশ যখন হাড় কাঁপানো ঠান্ডায় থমকে আছে, তখনই খবর এলো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর, সময় তখন ভোর ৬টা। হিমেল হাওয়ায় শোকের যে সুর বেজে উঠল, তা মুহূর্তেই স্তব্ধ করে দিল পুরো জনপদকে। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন আপসীন এই নেত্রী। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নামতে থাকে মানুষের ঢল। কেউ এসেছেন শেষবার প্রিয় নেত্রীকে দেখতে, কেউ বা ডুকরে কাঁদছেন হাসপাতালের গেটে দাঁড়িয়ে। তখন এত হোন্ডারও চলছিল না, তখন আমরা কেউ অল্প কয়েকজন, ভয়ে কেউ আর্মি ডিজে, ভয়ে কেউ দল করতে আসতো না। আমরা কয়েকজন হাইটে যাচ্ছিলাম, বৃষ্টি এবং বজ্রপাত, একটা বড় বজ্রপাত হলো। সেটা শুনে ম্যাডাম তাৎক্ষণিক গাড়ি থামায়া পুলিশের প্রোটোকলের গাড়িতে বললো যে এই ছেলেদের গাড়িতে উঠায় নেন, এবং মনে হচ্ছে যে নিজের মা বলছে সে কথাটা। আমার দুটা সন্তান হাফেজ রয়েছে। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম দিচ্ছে। আমি ওনার রুর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক। রাজপথের আন্দোলন থেকে শুরু করে 3বার দেশ পরিচালনা, সবখানেই তিনি পরিচয় দিয়েছেন অদম্য সাহসের। দেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন আপসহীন দেশনেত্রী। সেই চিরচেনা মানুষটির এভাবে চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। ঘর ছেড়ে রাস্তায় নেমেছেন অনেকেই, যাদের চোখে কেবলই হারানোর বেদনা। খুবই মর্মাহত, খুবই আমরা দুঃখিত এই কারণেই, যিনি গণতন্ত্রের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের উন্নয়নের প্রতীক, সেই খালেদা জিয়ার নাই। আমাদের প্রিয় মাতৃভূমি জন্য দেশনেত্রী আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের জনগণের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যে ভূমিকা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ জায়গা স্থান দেন। এভারকেয়ার হাসপাতালের প্রতিটি কোণ যেন আজ শোকাতুর। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে হারিয়ে বাকরুদ্ধ। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের চোখের জল যেন বাদ মানছেই না। দোয়া চাই যাতে মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, সে দোয়া করবেন। আর আপনারা দীর্ঘদিন ওনার জন্য কাজ করেছেন, এভারকেয়ারের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনারা জাতির কাছে বারবার তুলে ধরেছেন। আপনাদের কাছে দোয়া চাই আমরা, যে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন। এখন আজকে অসীম শূন্যতা অনুভব করছি আমরা। আমাদের অনুপ্রেরণা, আমাদের আদর্শিক জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চলে যাবেন, দীর্ঘ সময় অসুস্থ থাকা অবস্থায় আমরা কিন্তু ভাবতে পারিনি। আর আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছি, ফজরের নামাজ বাদে আমরা একটা সুসংবাদের অপেক্ষারত থাকি। আজকে মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সবচেয়ে দুঃসংবাদটি আমাদের আজকে দিয়েছেন। কেবল নিজ দল নয়, দেশের গণতন্ত্রের ইতিহাসে তার অবদানকে সম্মান জানাতে হাসপাতালে ছুটে এসেছেন অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। দলমত নির্বিশেষে সবাই আজ এক কাতারে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই মহীয়সী নারীকে। আমরা যারা রাজনীতি করি দীর্ঘ সময় ধরে, ছাত্র জীবন থেকে ওনার স্নেহ আমরা পেয়েছি, ওনার উপদেশ পেয়েছি। সময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের। কখনো ওনার মুখ থেকে কখনো হিংসাত্মক কথা, কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বাংলাদেশের জনগণের মধ্যে যে শূন্যতা, যে লসটা এই মুহূর্তে বিরাজমান, এটা অন্য কোনোভাবে অন্য কোনো কিছু দিয়ে পূরণ করবার মতো না। আমরা প্রথমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। উনার মতো নেতৃত্ব, উনার মতো ত্যাগী নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে বা এই বাংলার মাটির ইতিহাসে আর কেউ দিয়েছেন কিনা, এটা নিয়ে আসলে অনেক ঐতিহাসিক প্রশ্ন তোলা যেতে পারে। খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হলো একটি যুগের। তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরভাস্বর হয়ে থাকবে।